সবাইকে সবাই কেমন আছো? ভালো আছো আশা করছি। আজকে সন্ধ্যেবেলা থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম, কেননা তার একটা বিশেষ কারণ আছে। সকাল থেকে এত কাজের চাপে ব্যস্ত ছিলাম যে ভিডিওটা আমি তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। আর রোজ রোজ সকাল থেকে ভিডিও শেয়ার করার কোনো বাধ্যকতা নেই। সকালের কাজকর্ম তোমাদের অনেক সময় দেখিয়েছি, তো আজকে স্পেশালি সন্ধ্যের ভিডিওটা আমি করছি কারণ আজকে স্বাধীনতা দিবস, ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। 78 বছরে, 78 তো না, 78-এ পড়লো আমাদের দেশ স্বাধীন হয়েছে। তো এই দিনে কিন্তু আমার বাবারও জন্মদিন। আমার বাবা কিন্তু 1947 সালে 15ই আগস্ট জন্মগ্রহণ করেছিল, তাই জন্য আমার বাবার সালটা কিন্তু সবার কাছে স্মরণীয়। তাই জন্য দেখো সকাল থেকে আমি আর ভিডিও শেয়ার না করে আজকে চলে এসেছি বাপের বাড়িতে। এটা আমার বাবার এখানে এসেছি। তো এখানে আজকে আমি একটা কেক কিনে নিয়ে এসেছি আর বাবার জন্য একটা ছোট্ট গিফট এনেছি। কেকটা তোমাদের কাছে একটু দেখাই, কেকটা কিন্তু দারুণ দেখতে। দেখো এই কেকটা আমি বাবার জন্য কিনে নিয়ে এসেছি, হ্যাপি বার্থডে কেক। এখানে রয়েছে একটা পতাকার কালারিং করা, সাদা গ্রিন, এদিকে সাদা এদিকে অরেঞ্জ। তো এটাকে পতাকার একটা রয়েছে আর এটা একটা গিফট এনেছি। গিফট আমি তোমাদের পরে খুলে দেখাবো। কেকটা আনা হয়েছে, এখন শিখা নিয়ে যাচ্ছে কেকটা। চলো, আজকে বাবার বার্থডে। আজকে এই দিনটা আমার কাছে বিশেষ মূল্যবান, কারণ আজকে আমার বাবার বার্থডে। আর এই বার্থডেটা প্রত্যেক বছরই হচ্ছে স্মরণীয়, কেননা দিনটাই হচ্ছে স্মরণীয়। 15ই আগস্ট 1947 সালে আমার বাবা জন্ম নিয়েছিল। তো বাবার বয়স আর দেশ স্বাধীনের বয়স একটাই। তো পৃথিবীতে যেখানে যত বাবারা রয়েছে সবাইকেই শুভেচ্ছা জানাচ্ছি আমার বাবার জন্মদিনে। এই জন্মদিনটা আমরা সবাই ছোট্ট করে হলেও পালন করি, ভাই, আমি, শিখা সবাই মিলেই পালন করি। তো আজকের বার্থডেটা বাবার একটু স্মরণীয় হয়েছিল, কেননা এই বার্থডেতে আমাদের পরিবারে আরেকজন নতুন সদস্য ছিল, যেটা হচ্ছে আমার ভাইজি, এই যে পুচকুটা। আর তার সামনে এই যে মোমবাতিটা জ্বালাতে নিয়ে গেছিলাম, তো জ্বলেনি। এইটা লাইটিং দেখে আমার ভাইজিটা কান্না জুড়ে দিয়েছিল। তো দেখো কেকটা নিয়ে এসেছি খুব শখ করে। কেকটা কিন্তু দারুণ কেক ছিল, 3 রকম ফ্লেভারের ছিল। একটা হচ্ছে কাঁচা ম্যাঙ্গো, একটা পাকা ম্যাঙ্গো, আর একটা হচ্ছে মিল্ক ফ্লেভার। 3টে মিক্স ছিল। দেখো কান্না করছে, বান্টিও ছিল পাশে। তা বাবা বলল ক্যামেরার মধ্যে তুইও আয়। ছোটকুটাকে কোলে নিয়ে নিয়েছিল আর বান্টিকে পাশে বসিয়ে বাবা কেকটা কেটেছিল। তো একটাই কথা বলবো, আজকে সবার সামনেই একটা কথা বলবো, যারা ক্যামেরার ওদিকে ভিডিওটা দেখছো বা শুনছো সবার কাছেই এই বার্তাটা আমি দিতে চাই। পৃথিবীতে যতদিন মা আর বাবা মাথার ওপর থাকে ততদিন মনে হয় যেন একটা বটগাছের ছায়ার তলায় আমরা বসবাস করছি। তো বাবাকে সবসময় আমি খুব ভালোবাসি। তো মাকে তো আমি অনেকদিন আগেই হারিয়েছিলাম 2018-তে। তবুও বছরে একটা দিন মায়ের বার্থডে আমরা স্পেশালভাবে পালন করতাম, কেননা মায়ের বার্থডেটা আমাদের জানা ছিল না কোন দিনটা, কিন্তু তবুও বার্থডে আমরা পালন করতাম। আর বাবাকে দেখো এই গিফটটা কিনে এনে দিয়েছিলাম। গিফটটা অতি সামান্য, বেশি পয়সা দাম না, কিন্তু দাম না হলেও এর মধ্যে অনেকটা ভালোবাসা আমার জড়িয়েছিল, কেননা বাবা লেখালেখি করতে খুব ভালোবাসে, বই পড়তেও ভালোবাসে। তো এক বছর বাবাকে না একটা শরৎচন্দ্রের রচনাবলী দিয়েছিলাম, বাবা সেই বইটা এখনো পড়ে। আর এইটা দিয়েছি, দেখো এইটা পেয়েও খুব খুশি হয়েছিল। এটা একটা পেনদানি দিয়েছিলাম, তার মধ্যে একটা ঘড়ি লাগানো, 2টো পেন একসাথে টেবিলে রাখার জন্য একটা পেনদানি। তো গিফটটা পেয়ে খুব খুশি হয়েছিল। আর পুচকুনো, দেখো তোমার পছন্দ হয়েছে কিনা জিনিসটা, কি বলো তো এটা? আচ্ছা, এই হচ্ছে তোমার স্ট্যান্ড, এই পেন স্ট্যান্ড। বাহ, ঘড়িতে তুমি টাইম হলে ঠিক করতে পারবে। টাইমটা করতে হবে কি বলতো, এখান থেকে একটু ছুরি দিয়ে একটু তুলে নেবে, ঘড়িটা বেরিয়ে আসবে। ভেতরে ব্যাটারি ভরে নিলে। আচ্ছা, হ্যাঁ, এটা দুটোতেই লেখা হয়, 2টো পেনেই লেখা হয়। সুন্দর, কেমন হয়েছে গিফটটা? ভালো হয়েছে। পড়াশোনা করবি? চুতকু, একটা পেন আমার বাবার, একটা পেন আমার মায়ের। এই গিফটটা আমি করে দিয়েছি বাবাকে 15ই আগস্ট, আমার বাবার বার্থডে। আজকে হ্যাপি বার্থডেতে এই গিফটটা আমি বাবাকে দিলাম। হ্যাঁ, ও প্যাকেটটা নিয়ে খুব খুশি, খুব আনন্দ হয়েছে। টেবিলে সাজিয়ে রাখবে এটা।
বান্টি কেমন আছে গিফটটা? সুতু ওটাই পছন্দ। সুতু সুতু পছন্দ, সুতু নাটা পছন্দ। আচ্ছা ওটাকে দিয়ে দাও, ওই প্যাকেটটাকে দিয়ে দাও, কিছু হবে না। এখন আমরা সবাই কেক খাচ্ছি। এই যে বান্টি খাচ্ছে, বান্টিকে দেওয়া হয়েছে, শিখা খাচ্ছে, কেকটা কাটা হয়েছে, বাবারটা ওখানে রেখেছি। আরেকটা চেয়ার নিয়ে আসো না বাবা, এখানটা নিয়ে আসো, আসো নিয়ে শিখা নে নেই। আমি ভাঙাটা খাই। তো কেক কাটার পর দেখো সবাই মিলে আনন্দ করে খুব মজা করে কেক খেলাম। এইটা খুব ভালো ফ্লেভারের কেক ছিল, আর আমার ভাই একটু খাবার নিয়ে এসেছিল। তো আজকে সন্ধ্যেটা এভাবেই আমাদের কেটে গেল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, বেশি বড় করলাম না, ছোটই রাখলাম ভিডিওটা। আর সকলের ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যদি খুব বেশি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের বন্ধু হয়ে যেও। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকো।